কিংস জয়লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন, সেটা অনেকটাই প্রমাণিত হয়েছে যে তাদের ব্যাটিং সিদ্ধান্ত নেওয়া যথার্থ। আসছেন পারভেজ হাওলাদার আক্রমণে, ওদিকে স্ট্রাইক প্রান্তে ফাহাদ এখন পরাস্ত হয়েছেন, ব্যাটে খেলতে পারেননি। এটা বিগ শট খেলার চেষ্টা, ব্যাটে বলে হলো না, কোনো রান নয়, কোনো বিপদ নয়, রান যাচ্ছিল তাই। 53 কোন উইকেট না হারিয়ে চমৎকার শুরু করেছেন ওই দুরান্ত কিংসের দুই উদ্বোধনী ব্যাটসম্যান। স্লোয়ার ডেলিভারি ওই দলীয় অধিনায়ক পারভেজ হাওলাদারের কাছ থেকে ফাহাদ এখনো বুঝে উঠতে পারেননি, বলটিকে কাভারে খেলতে চেয়েছিলেন, ব্যাটে বলে হলো না, কোনো রান নয়। স্ট্রাইক প্রান্তে ফাহাদ এখন, মানে স্ট্রাইক প্রান্তে সামি আসলাম, ওদিকে আক্রমণে পারভেজ হাওলাদার দৌড় শুরু করলেন। রিভার সুইপ খেলার একটা চেষ্টা, ব্যাটে বলে হলো না, বল চলে গেল আবার উইকেট কিপারের হাতে। আরো একটি অতিরিক্ত রান, দলীয় রান 54, কোন উইকেট না হারিয়ে ওই দুরান্ত কিংসের সংগ্রহ। সপ্তম ওভারের খেলায় গিয়ে রান পাবেন, খেলেছেন ফিল্ডার লাইনে এবং ক্যাচ মিস এবং 1 রান 2 রান, রান আউট হওয়ার সম্ভাবনা, দেখা যাক কি হয়। নট আউট, ক্যাচ মিস তো রান আউট মিস, 2টি রান। বল কোন দিক গেছে হাতে পড়া পরে এই করতে হবে। 2টি রান, দলীয় রান বাড়লো। দলীয় রান বাড়লো 2 রান। 56 কোন উইকেট না হারিয়ে ফাহাদ এখন ওই ড্রাইভ দিয়ে এ যাত্রায় বেঁচে গেলেন রান আউট থেকে। সময় গড়ানোর সাথে সাথে ওই দুই ব্যাটসম্যান মার মুখী ভূমিকায় পরিণত হয়ে উঠছেন, ফাহাদ এখন এবং ওই সামি আসলাম। ইতিমধ্যে তারা 56 রান করতে সমর্থ হয়েছে কোন উইকেট না হারিয়ে। চালকের আসনে ওই দুরান্ত কিংস তথা 6 নম্বর ওয়ার্ড। পারভেজ হাওলাদার রিভার সুইপ খেলার আবারও চেষ্টা, ফাহাদ এখনের ব্যাটে বলে হলো না, বল চলে গেল উইকেট কিপারের মাহবুল ইসলামের গ্লাভসে, কোনো রান নয়, কোনো বিপদ নয়, রান যাচ্ছিল তাই। 56 কোন উইকেট না হারিয়ে আসছেন পারভেজ হাওলাদার। ওভারের পঞ্চম বলটি করার জন্য রান পাবেন, কাভার ড্রাইভ করেছেন, ওখানে কাভারের ড্রাইভে থাকা ফিল্ডার সাইম হাওলাদার বলটিকে ঘুরিয়ে নিলেন, 1টি রান। ওভারের শেষ বল পারভেজ হাওলাদার আক্রমণে, ওদিকে স্ট্রাইক প্রান্তে ওই মার কুটি ব্যাটসম্যান সামি আসলাম। লম্বা রান আপ, দৌড় শুরু করলেন, বলটি করলেন, আবেদন, জোরালো আবেদন এবং আউট। এর সাথে প্রথম উইকেটের পতন ওই সামি আসলামের। এর সাথে স্ট্র্যাটেজিক টাইম আউট 2 মিনিটের।